কত সময় আপনি দিয়ে দিয়েছেন দুনিয়ার জন্য, অন্তত আল্লাহর জন্য কিছু সময় বের করেন। লা গাদাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের বর্ণনায়, এই দুনিয়া যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এই দুনিয়া যা কিছু আছে সব থেকে, তার থেকে যারা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিলে এসে আল্লাহর জন্য সময় দিয়েছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আমরা হতভাগ্য জাতি, আমাদের উপর বিভিন্নভাবে কাফেরদের অত্যাচার, জালেমদের অত্যাচার বিভিন্নভাবে আমাদের ডাইনে বামে থেকে আসতেছে, আমরা কিন্তু ফিরে আসতেছি না আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, তোমরাই নেতৃত্ব দিবে। সত্য দিছে ইন কুনতুম মুমিনিন। আসলে কি আমরা মুমিন, যে একটা মুমিন যে শব্দের আমরা এভাবে বুঝি যে যখন হুজুরে বলা হয় যে সালাত পড়ছেন, যে হুজুর সালাত টালাত পড়ি না তবে ঈমান আছে, আমরা ঈমান শুধু বলি যে মুখেই বুঝি। ঈমান হয় আপনার মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমল দ্বারা বুঝাতে হবে যে আমি ঈমান আনছি আল্লাহর উপরে। শুধু মুখে বলা জরুরি নয়, আমলে কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি যখন ফজর আর এশারের সালাত যখন মসজিদে ইমাম সাহেব দেখে বা মুসল্লিরা দেখে বা সমাজের মানুষগুলো দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। তাকবীর পৌঁছবে কিভাবে? এই যে নারে তাকবীরতে বলতেছে, তাকবীরটা পৌঁছবে কিভাবে? তাকবীর তো জোর নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকবীর, আর এখন তাকবীর আসমান জমিন বেশ কম, আসমান জমিন বেশ কম। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকবীর যদি দেওয়া হতো তাহলে পারমাণবিক বোমা আছে না, ওই বোমার মতো ওই কাফের দেশে যায় ফুটতো। কিন্তু আমাদের তাকবীরে কোনো জোর নাই। মুখে তাকবীরে জোর আছে, কিন্তু ঈমানের তাকবীরে কোনো জোর নাই। ঈমানের তাকবীরে কোনো জোর নাই। আমাদের আমলে দুর্বল, আমরা আমলে দুর্বল। যখন বিভিন্নভাবে আমাদের উপর বিভিন্ন চাপ, অত্যাচার, রাম বামেরা বিভিন্নভাবে মিথ্যা অপবাদ দিয়ে মুসলমানদেরকে পৃথিবীর বুকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে যখন আখ্যায়িত দিচ্ছে, আমাদের সন্তান সন্ততিগুলো মোবাইল নিয়ে ব্যস্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত, 31st নাইট এটা নিয়ে ব্যস্ত। রাতে 3টা-4টা পর্যন্ত আপনার জমিনের উপরে ডিজি গান চালিয়ে মানুষের ঘুমের বাড়া বাজাইয়া তারা ওটাই ব্যস্ত। এদিকে তাদের সর্বশেষ নষ্ট করে ফেলতেছে, তাদের ক্যারেক্টার নষ্ট করে ফেলতেছে, তাদেরকে বিশ্ব দরবারে সন্ত্রাসী বলে আখ্যায়িত দিচ্ছে। এখনো আমাদের ঘুম ভাঙে নাই। ঘুম ভাঙবে কখন? যখন আমাদের উপর বোমা নিক্ষেপ করা হবে, যখন আমাদের উপরে আমাদের মা বোনদেরকে নির্যাতন করা হবে, অত্যাচার করা হবে, তখন আমাদের ঘুম ভাঙবে। এর আগে আমাদের ঘুম ভাঙবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি নেতৃত্ব দিব, খেলাফত দিব, খেলাফত দিব, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব। এই জমিনে নেতৃত্ব তোমরাই দিবে। যেমন আমি উমরকে দিয়েছি, যেমন আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছি, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছি, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছি, তেমনি ভাবে তোমাদেরকে নেতৃত্ব দেবো। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, খবরদার আমার সাথে কাউকে শরীক করো না, আমারই গোলামি করো, আমার ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আছি। আপনি ফজরের সালাতে দেখেন, প্রত্যেকটা গ্রামে ফজরের সালাতে দেখেন মাত্র 3-4 জন মুসল্লি হয়।
সেই গ্রামে সেই জাতির উপর আল্লাহ সাহায্য নেমে আসবে, এটা কিভাবে ভাবা যায়, আশা করা যায় কিভাবে? যখন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্নভাবে দুর্যোগ আমাদের স্পর্শ করে, তখন আমরা বলি বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ এই বন্যা থেকে বাঁচাও। 100 বছরে দেখি নাই, 200 বছরে দেখি নাই, আমার বাবা দেখে নাই, আমার বাবার বাবাও দেখে নাই, আমার দাদাও দেখে নাই। আল্লাহ তুমি এটা দেখাইছো, আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ যখন বাঁচাই দিছে, তখন আবার আমরা বেনামাজি অবস্থায় রাস্তায় বুক ফুলে ঘুরতেছি। মানুষ আমাদের সমাজে পাপ মনে করে সবচেয়ে বড় পাপ হলো জিনা করা। একজন জিনাকর যদি জিনা অবস্থা ধরা খায়, তাদের জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করে। একজন চোর যদি চোর অবস্থা ধরা খায়, তাকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। একজন ডাকাত যদি ডাকাতি অবস্থা ধরা খায়, তাহলে তাকে মেরে এমন এমন জায়গায় রয়েছে তাকে হত্যা করে ফেলায়। কারণ আমাদের দেশে এগুলো সবচেয়ে বড় পাপ, মনে করে এগুলো বড় পাপ। কিন্তু সবচেয়ে বড় পাপ পৃথিবীতে হলো, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সমান সমান কাউকে করে দিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। আল্লাহ যা পারে অন্যকে তা দিও না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে মানত করো, আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদ আপদে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আমরা বিপদ হলে দৌড় দি মাজারে, ঈশ্বরের কাছে, হুজুরের কাছে বসে থাকি তাওহীদের জন্য। আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না। তাহাজ্জুদ সালাত পড়ে রাতের 3টা বাজে, রাতের মধ্যে আপনার শেষ ভাগে আল্লাহর কাছে চাইতে আমাদের লজ্জা বোধ হয়, আমরা চাইতে পারি না আল্লাহর কাছে। আমরা দরগা দুর্গা দরগা একসাথে করে ফেলি, দরগা গিয়ে বসে আছি। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে অংশীদার করা। এর থেকে বড় পাপ আর নাই। সূরা নাস থেকে সূরা ফাতিহা, ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনি পুরো কোরআন আপনি খুলেন, কোথাও আল্লাহ স্পষ্টভাবে কোনো আমলের জন্য জান্নাত হারাম এই কথা বলেন নাই, শুধু একটি পাপের জন্য বলছেন। সূরা মায়দা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন, নিশ্চয়ই যারা আমার সাথে শিরিক করা অবস্থা মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম করে দেবে। আর কোনো আমলের কথা বলেন নাই, চোরের কথা বলে না, জিনার কথা বলে না, সুদের কথা, ঘুষের কথা বলে নাই, একমাত্র এই একটা গুণের কথা বলছেন যে যারা শিরিক অবস্থা মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম। সেটা মুসলমান হোক আর অন্য মুসলমান হোক। বড় শিরিক অবস্থা যদি মারা যায়, আল্লাহর সাথে শিরিক অবস্থা যদি শিরিক করা অবস্থা মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। 2 নম্বর সবচেয়ে বড় পাপ, সেটা হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা গুণেই মনে করে না। একজন চোর ধরা খাইছে, চোরকে ফিটানোর জন্য একজন বেনামাজি এসে বলতেছে, ফিট তারও ফিট তারও ফিট। সে অন্যায় করছে, সে আমার ঘরে চুরি করছে, অথচ সে ফজর সালাত পড়ে না, সে আরো বড় অন্যায় করছে। সেটা জানে না সমাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ প্রান্তে তিনি যখন মুমূর্ষ অবস্থা ছিলেন, তিনি তার সন্তানের কথা বললেন না, তার স্ত্রীদের কথা বললেন না, শুধু বললেন সালাত। হে আমার উম্মতরা, সালাত ঠিক করো, সালাত বিহীন জান্নাতে যেতে পারবে না, সালাত ঠিক করো, সালাত ঠিক করো। হে আমার উম্মতরা, সালাত ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্যবার সালাতের কথা বলছেন। আকিমুস সালাতি লিযিকরি। হে আমার বান্দারা, সালাতের মাধ্যমে আমাকে তুমি স্মরণ করো, সালাতের মাধ্যমে আমাকে তুমি স্মরণ করো। অসংখ্যবার বলছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, তারপরে সবচেয়ে বড় পাপ হলো সালাত ছেড়ে দেওয়া। ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। পৃথিবীর এমন কোনো আলেম নাই বলতে পারবে না যে সালাত
শিরকের পরে আস্থান নয়। সূরা রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত আদায় করো, মুশরিক দলের অন্তর্ভুক্ত হইও না। পরপর কিন্তু একই আয়াত, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত আদায় করো, মুশরিক দলের অন্তর্ভুক্ত হয় না। তাহলে বোঝা যায় যে যারা সালাত পড়ে না তারা মুশরিক দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর স্পষ্টভাবে সহিহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাহ। একজন মুমিন আর একজন মুশরিক কাফেরের মধ্যে হলো পার্থক্য হলো সালাত। যে সালাত পড়লো সে মুমিন থাকলো। এই ব্যাপারে সাহাবাদের মধ্যে ইজমা ছিল, এই ব্যাপারে সাহাবাদের মধ্যে ইজমা ছিল যে আমরা কোন আমলকে সারা কুফরি মনে করতাম না, শুধু সালাত ব্যতীত। আর সাহাবে কারাম রাদিয়াল্লাহু আজমাইনের জমানায় সালাত পড়ে না এমন কোন সাহাবী খুঁজে পেত না। এটা গুনাহ মনে করে না। যদি গুনাহ মনে করতো তাহলে বেনামাজির কোন ছেলের সাথে মেয়ে বিবাহ দিত না, মেয়ের বেনামাজির কোন মেয়ের সাথে ছেলে বিবাহ দিত না। গুনাহ মনে করে না এটা। আপনি যদি হাজারো বার যদি বুক থাপড়ান যে আমি ঈমান আছে, আমার ঈমান আছে, অথচ আপনার সালাত নেই, আমি ঈমানদার নয়, আপনি মিথ্যুক, আপনি ঈমানদার নন, আপনি মিথ্যুক। আপনার মুমিন হতে সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে এশার আর ফজর সালাতে মসজিদে থাকতে হবে, ৫ ওয়াক্ত সালাতে মসজিদে থাকতে হবে। নিজেদের আমল আগে মজবুত করেন, নিজেদের ঈমান আগে মজবুত করতে হবে। আমরা নিজেদের ঈমান নিয়ে মজবুত না, আমরা নিজেরাই পাপের সাথে জড়িত আছি। শতকরা যদি আপনার 2 জন 3 জন ফজরের সালাতে যদি পাওয়া যায় তাহলে আপনি কিভাবে সাহায্য নেমে আসবেন? এই জন্য তো একজন ইহুদি বলছিল, মুসলমান ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মানে মসজিদুল আকসা দখল করতে পারবে না, আমাদের থেকে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের জুমার সালাতে যে মুসল্লি হয় ওই মুসল্লি ফজরের সালাতে না হয়। লাভ নাই। আপনি দেখেন আমরা তাকবীর দিই ঠিকই আছে, জালসা ঠিকই আছে, চেতনা ঠিকই আছে, আমাদের নিজেদের মধ্যে আমল আছে, ওটা ঠিক করার প্রয়োজন না, প্রয়োজন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো আগে জাহান্নাম থেকে, তোমার তো খবর নাই। তুমি আরেকজনকে কিভাবে বাঁচাবে, দেশকে কিভাবে বাঁচাবে, রাষ্ট্রকে কিভাবে বাঁচাবে? সাহায্য করেন না আল্লাহ। বদর যুদ্ধে মাত্র 313 জন ছিল, 313 জন সাহাবী দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ বিজয় আসে নাই, আল্লাহ সাহায্য করেন নাই। হুনাইনের যুদ্ধে আল্লাহ সাহায্য করেন নাই, তাবুকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেন নাই, খন্দকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেন নাই। সেই ঈমান